আর পরিবার নেব আমি অমরত্ব। না 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 না, আমি বিলম্ব করিব না, সঙ্গে সঙ্গে শুরু করবি ব্রহ্মার আরাধনা। ও ব্রহ্মদেবায় নমো নমঃ। ও ব্রহ্মদেবায় নমো নমঃ। ও ব্রহ্মদেবায় নমো নমঃ। ও ব্রহ্মদেবায় নমো নমঃ। ওরে পুত্র তারকাসুর, তব তপস্যায় সন্তুষ্ট হয়েছে পুত্র। বল পুত্র, কি বল চাও মরে? এসেছেন গুরুদেব, আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আমার কাছে চলেছে। তাহলে বর করুন প্রদান, আমাকে দুটি বর করুন প্রদান। এক বর হলো সর্ববর্তমানের ত্রিভুবনে মানব দানব কারো হতে হইবে না মরণ। আরেক বর হলো যদি কোনো ফেরি নম্বর সেদিন হইবে আমার মরণ। তথাস্তু তথাস্তু। যা পুত্র তারকাসুর, আমি তোমাকে হাসি মুখে এই দুটি বর করিলাম প্রদান। আমি আমার অন্তর পেয়েছি, আর বিলম্ব নয়। এরপরে আমি স্বর্গরাজ করিব। ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, কে কোথায়? বলুন মহারাজ, বিবাদ তাকে মদের ঘন। ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আমি ব্রহ্মার তপস্যায় অমরত্ব বর পেয়েছি, আর বিলম্ব নয়। এরপরে আমরা স্বর্গরাজ পরিবার করব। ওই স্বর্গের সমস্ত দেবগণ এতদিন আমাদের বিতাড়িত করেছি, ওদেরকে এবার স্বর্গপুর থেকে বিতাড়িত। তাই চলো সঙ্গে সঙ্গে আমরা স্বর্গপুরে করি।
ইন্দ্রদেব অরুণ অরুণ সমস্ত দেবগণ এখানে। হে দেবগণ, তোমরা বহুদিন ধরে সুখে স্বর্গপুরে করেছো কাল দেখো, এরপর স্বর্গপুর থেকে পরপরে নলে তোমাদের বধিব জীবন। ওরে নিত্য দুরাচার অসুর কুলাঙ্গার, তোর বাহুতে এত শক্তি, তাহলে ধরো হত্যা করো না, দেখি তোর বাহুতে কত শক্তি হয়েছে। স্বর্গসভায় বসে আছো, এদেরকে শাস্তি দিতে হবে। কিন্তু না, এদেরকে শাস্তি তো আমি দিতে পারি না, এদেরকে শাস্তি দেবে আমার মা ও দিদিমা। তাই মা দিদিমাকে আমি ডাকি দেখো, ও তো মা, ও তো দিদিমা, তোমরা ছুটে এসো। আজকে দেখো সর্বসভায় সমস্ত দেবগণ কেমন লুটিয়ে আছে। সমস্ত দেবগণকে আমি পরাজিত করে এই সর্বসভায় বন্দী করেছি। তাই মা দিদিমা বলো, এদেরকে এখন কি শাস্তি দিতে হবে? কোথায় কোথায় বাবা দেবগণ, দেখি তো বাবা কোথায়? এই তো এখানে বসে আছি ইন্দ্রদেব। ওরে পুত্র, ওরে পুত্র, এদেরকে শাস্তি দিতে হবে। জানিস তো কিভাবে? এরা দিন বানর রূপ সেজে আমাদের ইজ্জত নিয়েছিল, আমাদের সঙ্গে প্রতারণা করেছিল পুত্র। তাই পুত্র, এদেরকে শাস্তি দিতে হবে। এদের বানর রূপে আমরা নৃত্য দেখার জন্য এদের শাস্তি হবে, নৃত্য দেখাতে হবে।
আমি তো চিনতে পারছি না, আমি তো চিনতে পারছি না কোন ইন্দ্রদেব কোনটা অরুণ কোনটা বরুণ। এমন এই রূপে একদিন তোরা আমাদের ইজ্জত নষ্ট করেছিলিস বাছা, এই রূপে আমাদের একদিন প্রতারণা করেছিলিস, আজ এই রূপে আবার ফিরে পেয়েছি তোদের। আজ তোদের মনে হয় তোরা কি এমন সাজান কেমন করে যাতে আমার রক্ত একদম ডাব ডাব করে উঠছে, তো রক্ত চুষে খাটে মনে করে। ওরে পুত্র, আমরা দেবগুণের বানানিত্য দেখে সন্তুষ্ট হয়েছি। শোনো দেবগণ, যাও, তোমাদের বানার নৃত্য দেখে আমার মা দেবা সন্তুষ্ট হয়েছে। এবার তোমরা স্বর্গরাজ ভুলে যে যেখানে পারো, যে স্থানে পারো করো গমন। এই সর্বপুর ভুলে যাও, নইলে তোমাদের বধিব জীবন। পালিয়ে যাও, পালিয়ে যাও সর্বপুর থেকে, পালিয়ে যাও, তোদের আমরা মেরে ফেলবো। হিমালয় পর্বতে তপস্যা করার জন্য আগমন করেছে। মহাদেব হিমালয় পর্বতে আগমন করে সঙ্গে সঙ্গে তপস্যায় হয়েছেন রত। এমনই সময় হিমালয়ের কন্যা পার্বতী দেবাদিদেব মহাদেবের সেবা শুশ্রূষা করার জন্য হিমালয় পর্বতে কাঁদে